হযরত খাদিজা বলেন, ও স্বামী গো, আমার ফাতেমাকে তোমার হাতে ছেড়ে যাচ্ছি গো স্বামী। আমি তো চলে যাব, তবে আমার বেটি ফাতেমাকে কখনো মা হারা যন্ত্রণা বুঝতে দিও না। আমার ফাতেমাকে কষ্ট দিও না। আমার ফাতেমাকে ভালোবাসবে। আমার ফাতেমা যেন কখনো এই চিন্তা না করে যে আমি মা হারিয়ে গেছি। আমার ফাতেমা যেন তার এই চিন্তা না আসে। ও আমার স্বামী গো, আমার পরে নামাজের সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে ঝরঝর করে ক্রন্দন করে আর বলে, আল্লাহ, আমি এত বড় সিঙ্গার ছিলাম, আমার চরণ ধুলির দাম ছিল এত, আমার মুখের আওয়াজের দাম ছিল এত, আমার কণ্ঠের দাম ছিল এত, আমার এত ফলোয়ার ছিল, এত ভিউয়ার্স ছিল, লক্ষ লক্ষ মানুষেরা আমার আপনার কিনা আমার সাথে দেখা করার জন্য পাগল ছিল। ওগো আল্লাহ, জাহান্নামের ভয়, কবরের ভয় আমি তা ছেড়ে দিলাম। আজ আমার হাত শূন্য, আমি তোমার ঘরে এসেছি, আমি তোমার কাছে মাথা নত করেছি রে আল্লাহ। তুমি তো বলেছো রুজির মালিক তুমি, আমি দেখি তুমি আমার রুজির কেমন ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের ভিতরে বলেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, হে আমার বান্দা, আমার ঘরে ইবাদত কর, আমার কাবা ঘরের ইবাদত কর, মসজিদে গিয়ে ইবাদত কর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ভিতরে বলেন, সূরা জিনের ভিতরে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রুজির সংকীর্ণতা দেখা দিয়েছে, যাও তুমি মসজিদে চলে যাও, এটা হলো আমার ঘর, আমার মসজিদ, এখানে আমি আল্লাহ ছাড়া আর কারো নাম গুণগান করা হবে না, আমার নাম ছাড়া আর কারোর তসবিহ পড়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার, এ আমার বান্দা, উদুগুনি আস্তাজিব লাকুম, তোমার সব দরজা বন্ধ, কিন্তু বান্দারে আমি আল্লাহ, আমার রহমতের দরজা বন্ধ কখনো হয় না। আমার কাছে দোয়া চা, আমার কাছে দোয়া চা, তোর জীবনের যত চাহিদা আছে তুই আমার কাছে চা রে বান্দা। আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোর দোয়ার জবাব দেব, আমি আল্লাহ তোর চাহিদা জীবনে যা কিছু আছে তোর দোয়ার কান্নার বিনিময়ে সব চাহিদা পূরণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে প্রশ্ন করা হলো, আল্লাহ কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নি ফাইন্নি করিব। আল্লাহ বলেন, নবী গো, আমার ব্যাপারে ওরা জানতে চায়, আপনি বলে দিন ইন্নি করিব, আমি আল্লাহ দূরে নয়, আমার বান্দার কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে যখন আল্লাহর কোনো বান্দা দুটো হাত মেলে দোয়া চায়, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে, আমার আল্লাহ তার দোয়া কবুল না করে ফেরায় না। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে খোদার নাম জপিও তখন। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে খোদার নাম জপিও তখন। আল্লাহকে যদি তুমি পাইতেই চাও, আল্লাহ
আল্লাহকে যদি তুমি পাইতেই চাও, গভীর রাতে উঠে তার গুণগান গাও। পৃথিবীতে যত ওলি হয়েছে, যত আমির, যত আপনার ইমানদার হয়েছে, যত মাশায়েখ কেটেছে, যত নবী সাহাবী যতজন ছিল, তাহাজ্জুদ গুজার সবাই ছিল। কারণ তাহাজ্জুদ ছাড়া আমার আল্লাহর নৈকট্য পাওয়া যায় না। রাত যখন তৃতীয় ভাগের শেষ ভাগ হবে, 2:30-3টের সময় বান্দা উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের একটা অংশ তুমি রাত্রে উঠে পড়ো। শরীর যদি একটু সুস্থ থাকে তো নিসফাহু, অর্ধরাত তুমি ইবাদত করো। আর যদি শরীর খুব একটা অসুস্থ না থাকে, আবিন কুসমিনহু কলিলা, রাতের 3 ভাগের শেষ টাইমে উঠে পড়ো। গভীর রাত, ওই রাতের 2:30-3টের সময় উঠে পড়ো। উঠে পড়ে ইবাদত করবে। কি ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের ইবাদত হলো ফাতাহাজ্জাদনা ফিলাতাল্লাক আসা আইয়া বাগাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের শেষ ভাগে উঠে পড়ে তাহাজ্জুদের নামাজ পড়বে। নাফিলাতাল্লাক, এটা হলো তোমার জন্য নফল, এটা হলো তোমার জন্য এক্সট্রা বোনাস। তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, আশা হতে পারে আইয়া বাআসাকা, তোমার রব তোমাকে পৌঁছে দেবে মাকামাম মাহমুদা, সম্মানের জায়গায় আল্লাহ তোমাকে পৌঁছে দেবে, প্রশংসার জায়গায় পৌঁছে দেবে। তুমি প্রশংসিত হবে, মানুষ তোমাকে প্রশংসা করবে, দোয়া করবে। আল্লাহ আর 2 নম্বর আমলের কথা বলেন, আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের বেলার 1 নম্বর আমল হলো তাহাজ্জুদের আমল, আর 2 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াতের আমল। এই আমল করো। অনেকে বলে তাহাজ্জুদ করলে নাকি জেনে ভয় দেখায়, ভূতে ভয় দেখায়। আল্লাহর কসম করে বলছি, তাহাজ্জুদ করলে জেন আরো পালিয়ে যায়, কাছে আসতে পারে না। আমার কাছে একটা পেশেন্ট এলো, জিন ছাড়ানো হলো, এরপরে অনেক তদবির করা হলো। 1-2 সপ্তাহ ভালো থাকে, 3 সপ্তাহ ভালো থাকে, ঘর দুয়ার বন্ধ করার পরেও দেখি ভালো হয় না। বহু জেন জাদু জানে, বহু জেনেরা জাদু জানে, সব কিছু করার পরেও যখন দেখি কিছুদিন ভালো আবার আসে, আমি তখন বললাম, তোমরা মাই বেটি দুজনেই তাহাজ্জুদ পড়বে। মেয়েটার শরীর অসুস্থ, মেয়েটা একা পড়তে ভয় পায়। আমি বললাম, শোনো, মাই বেটি দুজনেই প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়বে, ছাড়বে না। আল্লাহর কসম, আমার আল্লাহ সাক্ষী। আল্লাহ বলেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মৃত্যুকের উপরে আল্লাহর গজব পড়বে। এজন্য করে বলি, যেদিন থেকে তাহাজ্জুদের আমল মা মেয়েকে দিলাম, আল্লাহর কসম আজ প্রায় 6 থেকে 8 মাস হয়ে গেল, ওই দিন থেকে জেনের কোনো প্রভাব ওদের উপরে পড়ে না। কে বলেছে তাহাজ্জুদ পড়লে জেন ধরে? জেন আরো পালিয়ে যাবে। কোরআন রাত্রেবেলা পড়লে জেন আরো পালিয়ে যায়, জেন কাছে আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ যারা কোরআন নামাজ থেকে দূরে থাকে, সম্ভবত 23 পারাতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার বান্দার জন্য একটা শয়তানকে মুকাররার করে দেয়, শয়তানকে নিযুক্ত করে দেয়, ওই শয়তান ওকে ধোঁকা দেয়। কিভাবে তাহাজ্জুদ করলে জেন আসে? আশ্চর্য! এটা ভ্রান্ত ধারণা, কুসংস্কার, এটা বাদ দেন। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলেন আমিন। তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আমার যা দরকার তুমি দাও। জুনায়েদ জামশেদ মসজিদের দরজা জানালা সব বন্ধ করে তাহাজ্জুদ গুজার হলো। আল্লাহর কাছে মাথা নিচু করে বলে, আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ নাই, তোমার ভয়ে দুনিয়ার অর্থকে লাথি মেরে দিয়েছি রে আল্লাহ, হারামের অর্থ দরকার নাই, আল্লাহ হালালের প্রতি এসেছি, আল্লাহ তুমি আমার ব্যবস্থা করে দাও। হঠাৎ করে এক বন্ধু এলো, এসে বলল, জুনায়েদ ভাই অবস্থা কি? বলল এই অবস্থা। বলল আমার অবস্থা বড় খারাপ, তবে আয় 2 জন মিলে শেয়ারে একটা ব্যবসা করি। বলল আমার হাতে তো একটা পয়সাও নাই, তো ব্যবসা করব কি করে? বলল দেখো, জমি যদি থাকে আর যদি স্ত্রীর বন্ধ আপনার কিনা গহনাগাটি যদি থাকে, এগুলো বন্ধক দাও, জমি বিক্রি করে কিছু পয়সা তুমি জোগাড় করো, আমি 25 লাখ, তুমি 25 লাখ জোগাড় করো, 50 লাখ টাকা দিয়ে আমরা কাপড়ের একটা ব্যবসা করি। কারণ আমার দয়ার নবী কাপড়ের ব্যবসা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ জামশেদ বলল কি ব্যবসা করি? এরপরে বলল কাপড়ের ব্যবসা করব।
যেহেতু আমার আপনার দয়ার নবী কাপড়ের ব্যবসা শুরু করেছিলেন, প্রথমেই জুনায়েদ জামশেদ এই সুন্নতের ব্যবসা যখন শুরু করলো, যে স্যাম্পেলটা পেয়েছিল জামা তৈরি করার জন্য, কাপড় তৈরি করার জন্য, ওই স্যাম্পেলের থেকে কাপড় একটু ছোট হয়ে গেল। লক্ষ 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 টাকার কাপড় আর কেউ নিতে চায় না, কারণ স্যাম্পেলের থেকে ছোট হয়ে গেছে। এবার দুইজন বড় চিন্তিত। জুনায়েদ জামশেদ ভাবছে, এত টাকা আমি সব বিক্রি করে সর্বস্বকে আমি দিয়ে ব্যবসা লাগালাম, তারপরেও দেখো আর কেউ কেনে না, আমার এ টাকাও গেল। বড় চিন্তিত। হঠাৎ করে পাকিস্তানের বড় এক ব্যবসায়ী জুনায়েদ জামশেদের নাম শুনে তার কাছে এসে হাজির হলো। হাজির হয়ে বলছে, জুনায়েদ ভাই, তুমি নাকি কাপড় ফ্যাক্টরি তৈরি করেছো, কাপড়ের ব্যবসা শুরু করেছো, তবে আমার কিছু কাপড় রাখবে, সাইজে একটু ছোট লাগবে। জুনায়েদ জামশেদ কাপড়গুলো দেখালো, এরপরে এমন পছন্দ হলো, এমন পছন্দ লেগে গেল, বলছে যত টাকা লাগবে দেব, 1 গুণ 2 গুণ 3 গুণ যদি দাম দিতে হয়, তোমার এই ছোট কাপড়ই আমার লাগবে, আমি 3 গুণ, আমি 3 ডবল দামে কিনে নেব। দেখো আল্লাহর বরকত, আল্লাহর দৃষ্টি, আমার আল্লাহর কুদরতের দৃষ্টি, আমার আল্লাহর পরীক্ষা, যে জুনায়েদ জামশেদ ধৈর্য হারা হয় নাই, এমন 3 গুণ দামে কিনে নিল, এত কোটিপতি হয়ে গেল। জুনায়েদ জামশেদের পিছনে আর ফিরে তাকাতে হলো না। তার ওই কোম্পানির নাম দিল জে ডট। কি নাম? ইংরেজিতে জে ডট। জুনায়েদ জামশেদ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, 6 বছর আগে তার ফ্যামিলি সহ প্লেনে কোনো একটা জায়গায় ভ্রমণে যাচ্ছিল, প্লেনটা ক্রাশ হয়ে ফ্যামিলি সহ সব শহীদ হয়ে গেল। আমরা দোয়া করি আল্লাহ তার জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তবে যেটা শুরু থেকেই বোঝাতে চেয়েছি, হালালের উপরে থাকলে সাহায্য করে কে? সবাই জোরে বলেন। হালালের উপরে থাকলে সাহায্য কে করে? আল্লাহ তাআলা করেন। এজন্য করে আমরা, হারামটা খুব চাকচিক্যময়, হারামটা খুব সুন্দর, ভালো লাগবে, অন্তর টানবে, কিন্তু আল্লাহর ভয়টা কি করতে হবে? ছাড়তে হবে। কারণ আমরা আজ পৃথিবীতে আছি, আজ রাতটাই হতে পারে শেষ রাত, হতে পারে না? পারে না? এই জন্য সব সময় তওবা, যে আল্লাহ এতদিন হারামের সঙ্গে ছিলাম, আর থাকবো না। কারণ ওই যে আপনার তুরস্ক সিরিয়াতে ভূমিকম্প হয়ে কত হাজার হাজার মানুষ চলে গেল, আমরাও কখন চলে যাব কোনো গ্যারান্টি নাই। আর আমরা যদি হারামের সাথে জড়িত থাকি, হারামের পয়সায়, অবৈধ পয়সায় আমাদের জামা কাপড়, অবৈধ পয়সায় বাড়িতে বাজার হচ্ছে, অবৈধ পয়সায় স্ত্রীর পোশাক, অবৈধ পয়সায় সন্তানের পোশাক। খুব চিন্তা করেন, আমি একা গোনা করছি না, আমার সন্তান এই হারাম পয়সার উপরে বেঁচে আছে, আমার স্ত্রী হারাম পয়সা খাচ্ছে, আমার মা আমার বাপ হারাম পয়সা, আমার ইনকামের হারাম পয়সার উপরে চলছে। একটু বিবেক দিয়ে চিন্তা করেন, কেন এগুলো করব? এতজনের গোনার বোঝা কেন আমরা মাথায় নেব? এজন্য করে মৃত্যুকে স্মরণ করতে হবে, যে ইন্তেকাল হবেই হবে, কখন কে চলে যাব পৃথিবীর কেউ জানে না। কারণ বিআইয়ি আরজিন তামুত, সূরা রুমের আয়াত, সূরা লোকমানের আয়াত, আল্লাহ তাআলা বলেন কোন জমিনে কখন কোথায়কার মৃত্যু হবে পৃথিবীর কেউ বলতে পারবে? জি না। আজকে বেঁচে আছি, হঠাৎ দেখবো কালকে সকালে সূর্যটা নাও দেখতে পারি, গ্রামের মাইকের, মসজিদের মাইকে অ্যানাউন্স হয়ে যেতে পারে যে অমুকের সন্তান আর দুনিয়াতে নাই, চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। ওই মাইকে কতজনের নাম অ্যানাউন্স হয়েছে, আমাদের নামও একটা দিন অ্যানাউন্স হবে। আমরা সিরিয়ালে আছি, এক একের পর এক আসবে। এজন্য মৃত্যুকে চিন্তা করতে হবে। আমাদের অনেকের বাপ, অনেকের মা, অনেকের পরিবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমাদেরকেও যেতে হবে না? হবে না? আমাদেরকেও কবরে শুতে হবে না? হবে না? না বলবে মনিরুল ইসলাম বক্তা ছিল, মাওলানা ছিল বলে ওর কাফনটা মোটা কাপড়ের দিস না রে, ও যে জুব্বা পরে থাকতো ওইটা পরে ওকে কবরে শুইয়ে দে। কেউ বলবে বাবাজি? হ্যাঁ বলবে আমাদের গ্রামের দামি মানুষ, একটু আর্দি কাপড়ের কাফন দে। কেউ বলবে না। এমন কাফন পরিয়ে দেবে যার একটা পকেট থাকবে না, কোথায় টাকা রাখবে, কোথায় পয়সা নিয়ে যাবেন, যার সেলাই থাকবে না, সেলাইবিহীন কাফন আমাদেরকে পরিয়ে দিয়ে, লম্বা জামা এখন পরতে ভালো লাগে না, কিন্তু মরার পরে এমন লম্বা পরাবে মাথা পা সব ঢেকে দেবে।
এখন বলি লম্বা জামা পরো, সুন্নতের জামা পরো, অথবা গোল জামা পরো, একটু লম্বা করো হাঁটুর নিচে, এখন ভালো লাগে না। কিন্তু মরার পরে ওই লম্বাই পড়তে হবে, তো আগে পড়লে না কেন? যে সময়টা পড়লে সওয়াব ছিল, যে সময়টা পড়লে নবীর সুন্নত আদায় হতো, যে সময়টা পড়লে আল্লাহ সম্মানের ইজ্জতের জায়গা দিত, সেই সময় আমরা পড়লাম না। মরার পরে আমাদের বিশাল কাফন দিয়ে, 3টে কাফনে মুখ লেপটে দিয়ে আমাদের কবরে শুইয়ে দেবে। খুব চিন্তা করেন। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো, তোমার ছবি রইবে পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো, তোমার ছবি রইবে পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। বাবা গেল, মা গেল, কেউ এলো না ফিরে, দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো। ও মুসলমান বাবাজি, আজ পৃথিবীর অর্থ আমাদের অন্ধ করে রেখেছে। ঘর বাড়ি বিবি বাচ্চা এসব নিয়ে আমরা অন্ধ হয়ে গেছি। কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই। অথচ হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, দুনয়ন ভরে অশ্রু গড়িয়ে পড়তো। সাহাবীরা জিজ্ঞাসা করলো, বন্ধুরা জিজ্ঞাসা করলো, উসমান হাসরের কথা শুনে তুমি তো কাঁদো না, কিন্তু তুমি কবরের কথা শুনে কেন কাঁদো? কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কেন কাঁদো? হযরতে উসমান বলে, শোনো হে, নবীজিকে বলতে শুনেছি মানুষ মারা যাবার পর তার প্রথম ঘাঁটি হবে কবর। এই কবরে হবে 3টে প্রশ্ন, তোমার রবকে, তোমার ধর্ম কি, আর নবীকে। এই 3টে প্রশ্নের জবাব যদি আল্লাহর কোনো বান্দা বান্দি না দিতে পারে, তো তার কবরের প্রথম ঘাঁটিতেই আটকে পড়বে, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। এজন্য আমি উসমান, আমি এমন করে কাঁদি রে, কারণ কবরের বড় ভয়। কবরে যদি আমাদের ছাড় হয়ে যায়, আমরা আশারায়ে মুবাশশারা, আমরা 10 জন জান্নাতি আছি যারা পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়েছি, কিন্তু তারপরেও বড় ভয় হয়। কারণ কোরআনে আছে কিয়ামতের দিন মা আপন হবে না, বাপ আপন হবে না, বেটা আপন হবে না, মেয়ে আপন হবে না, পরিবারে কেউ আপন হবে না, মাল সম্পদ কেউ আমাদের কোনো কাজে আসবে না। মুসলমান বাবাজি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআন পড়তেন, জান্নাতের বর্ণনা যখন আসতো তিনি হাসতেন, আনন্দের সাথে পড়তেন। যখন জাহান্নামের বর্ণনা আসতো অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করে, ও আবু বকর তুমি কোরআন পড়তে পড়তে কেন কাঁদো? হযরতে আবু বকর বলে, যখন কোরআনে কারিমে জাহান্নামের কথা, কবরের কথা যখন আসে, আমি আবু বকর আমার চোখের পানি ধরে রাখতে পারি না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছটপট ছটপট করে ফাতেমা দৌড় দিয়ে আব্বার কাছে গেছে, আব্বা তাড়াতাড়ি ছুটে আসো, মা যেন কেমন কষ্ট পায়, মা যেন কেমন ছটপট করে। আব্বা গো তাড়াতাড়ি আসো, আমার মায়ের শরীরটা বড় অসুস্থ। আল্লাহর রাসূল দৌড় দিয়ে গেলেন, গিয়ে দেখে হযরতে খাদিজাতুল কুবরা অঝর নয়নে কাঁদছে আর ছটপট করছে। খাদিজার মাথাটা নিজের কোলের উপরে রেখে বলল, খাদিজা রে কি কষ্ট হচ্ছে বল, কি কষ্ট হচ্ছে তোমার বলো। হযরতে খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রিয়তম স্বামী গো, আমার শারীরিক কোনো কষ্ট হচ্ছে না, তবে আমার বড় ভয় হয় আপনি যে কবরের বর্ণনা করেছেন, মাটিতে শোয়ার পরে বেঈমান হয়ে যদি কবরে যায়, গুনার বোঝা মাথায় নিয়ে যদি কবরে যায়, নবী বলেছেন কবরের দুই দিকের মাটি এমন ভাবে চেপে দেবে, একদিকের পাঁজরের হাড় আর একদিকে ঢুকে যাবে। আল্লাহর নবী বলেন ওই কবরে আরবের ভেড়ার মতো বড় বড় বিচ্ছু হবে গো, ওই বিচ্ছু এমন দংশাবে, জ্বালা সহ্য করতে পারবো না। 70 ফুট সাপ হবে, ওই সাপের দংশনে 70 গজ নিচে ঢুকে যাব, আবার সাপ তুলবে, আবার দংশাবে, আবার নিচে ঢুকে যাব। ও মুসলমান বাবাজি, কবরের আযাব বড় কঠিন। এজন্য হযরতে খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই কবরের চিন্তা হয়। আমি বুঝতে পাচ্ছি যে আমি খাদিজা আর দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় নেব গো। নবীজির হাতটা ধরে বলে, স্বামী, জীবনে হয়তো অনেক কষ্ট দিয়েছি, যেভাবে খেদমত করার সেভাবে হয়তো খেদমত করতে পারিনি। ও রাসূল, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি খাদিজা দুনিয়া থেকে চলে যাচ্ছি, ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল খাদিজার হাত ধরে বলে, খাদিজা গো, আজ 26টা বছর আমি দ্বিতীয় কোনো বিয়ে করি নাই। আমার নবী যতগুলি বিয়ে আল্লাহর হুকুমে করেছেন সব হযরতে খাদিজার ইন্তেকালের পরে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে 26টা বছর আমার আপনার দয়ার নবী সংসার করেছেন। আল্লাহর কসম, আমার আল্লাহ খাদিজাকে এমন কবুল করেছেন, খাদিজা থাকতে নবীজির দ্বিতীয় বিয়ে করার আল্লাহ এ হুকুম দেন নাই। আল্লাহর নবী বলে, খাদিজা, আমি তো ইয়েতিমি নবী রে, পৃথিবীতে এসে আমি আমার বাপের মুখ কখনো দেখি নাই। আমার মা আমাকে 6 বছর বয়সে ছেড়ে চলে গেছে, আমি বড় ইয়েতিম। আমার আব্বাকে আমি কখনো চোখ ভরে দেখে অন্তরটা শান্তি করতে পারিনি, আমি কখনো আব্বা আব্বা বলে ডেকে আমার কলিজা ঠান্ডা করতে পারি নাই। আমি 6 বছর বয়স ছিল, ওরে খাদিজা, আমার মা আমাকে ছেড়ে আমাকে ইতিম করে নিয়েছে। ও খাদিজা, আমি বাপ হারা, মা হারা, তারপরে যদিও ছিল আমার একটা দাদু রে, ওই দাদু আমাকে ছেড়ে চলে গেল, আমার মাথায় ছায়ার মতো থাকতো। আমার চাচা ছিল, আমার গায়ে একটা ফুলের টোকা পড়তে দেয় নাই রে খাদিজা। আমি যখন ইসলাম প্রচার করেছি, কত কাফেরেরা আমাকে মারতে সচেষ্ট হয়েছিল, আমার মাথায় উটের নাড়ি পর্যন্ত দিয়ে দিয়েছিল। আমার চাচা কঠিন হস্তে প্রতিবাদ করেছিল রে খাদিজা, আমার সব হারিয়ে খাদিজা তোরে পেয়েছি, আজ তুমি চলে যাবে, আমি কি করে বাঁচবো, আমি কিভাবে থাকবো রে খাদিজা। আল্লাহর নবী খাদিজার হাতটা ধরে বলে, বিবি, তুমি আমার প্রাণ জয় করেছো, আমাকে স্বামী রূপে পাওয়ার জন্য কাপড়ের ফ্যাক্টরি আর টাকা পয়সা সব গরিবদেরকে দিয়ে দিয়েছো রে খাদিজা। তুমি গরিবের মতো আমার ঘরে তুমি ছিলে, তোমাকে খাট পালং দিতে পারি নাই, ভালো তোষক দিতে পারি নাই, ভালো খাওয়াতেও পারি নাই। আমি নবী 3 দিন না খেয়েছিলাম, খাদিজা তুমিও আমার সাথে না খেয়েছিলে। আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, তুমি আমাকে সেবা দিয়েছো। ও খাদিজা, আজ তুমি এমন কেন কথা বলো, আমি কি করে থাকবো রে খাদিজা। হযরতে খাদিজা শেষ সময় নবীজির হাতটা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আবেদন, আমি ইন্তেকালের পরে আমার পৃথিবীর কোনো সাধারণ কাপড় দিয়ে আমাকে দাফন করবেন না, কাফন দেবেন না। আপনার শরীর মোবারকে যে জুব্বা আছে, এই জুব্বা দিয়ে আমি খাদিজা আমার কাফনের ব্যবস্থা করবে। নাম্বার 2, সবাই যখন মাটি দিয়ে চলে আসবে,
ও আমার প্রিয়তম স্বামী, তুমি আমার কবরের কাছে দাঁড়িয়ে থাকবে। কবরের সওয়ালকারী প্রশ্ন যতক্ষণ না আসবে, ফেরেশতা মুনকার নাকির যতক্ষণ না আসবে, ও নবী আমার কবরের কাছ থেকে তুমি যাবে না। কারণ যখন তিনটে প্রশ্ন করবে, আমি খাদিজা যদি উত্তর না দিতে পারি, কবর আমাকে ছাড়বে না। এই তিনটে প্রশ্নের উত্তর তুমি আমার পক্ষ থেকে দিয়ে দিও। নাম্বার 3, হযরত খাদিজা বলেন, ও স্বামী গো, আমার ফাতেমাকে তোমার হাতে ছেড়ে যাচ্ছি গো স্বামী। আমি তো চলে যাব, তবে আমার বেটি ফাতেমাকে কখনো মা হারা যন্ত্রণা বুঝতে দিও না। আমার ফাতেমাকে কষ্ট দিও না। আমার ফাতেমাকে ভালোবাসবে। আমার ফাতেমা যেন কখনো এই চিন্তা না করে যে আমি মা হারিয়ে গেছি। আমার ফাতেমা যেন তার এই চিন্তা না আসে। ও আমার স্বামী গো, আমার ফাতেমাকে বুকে আগলে রেখো। এজন্য হাদিস পাকে আছে, আমার নবী সবচেয়ে ফাতেমাকে বেশি ভালোবাসতেন। আমার নবী যখন বাইরে থেকে আসতেন, ফাতেমা দৌড় দিয়ে গিয়ে আমার নবীর খানার ব্যবস্থা, আমার নবীকে গিয়ে পানির ব্যবস্থা, বিছানার ব্যবস্থা করে দিতেন ফাতেমা। আল্লাহর নবী যখন ইন্তেকালের সময়, আল্লাহর নবী দেখতে পাচ্ছেন ফাতেমা কান্না রোধ করতে পারে না। আমার নবী বুঝতে পেরেছে যে আমি চলে যাওয়াই আমার ফাতেমার সব থেকে কষ্ট হবে। হযরতে ফাতেমা ডুকরে ডুকরে কাঁদে, ওদিকে আজরাইল এসে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ফাতেমাকে ডেকে বলে, আয় রে মা, আমার কাছে আয়। এমন করে কাঁদিস না, সব মানুষকেই তো একদিন চলে যেতে হবে। আয় রে মা, তোর কানে একটা কথা বলি। আমার নবী ফাতেমার কানে কানে কি যেন বলে দিল। সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। সাহাবীরা জানতে চাইলো, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে নবী বললেন, ফাতেমা রে, আমি তোর বাপ দুনিয়া থেকে চলে যাওয়ার পর, ওরে ফাতেমা, তোর সাথে আমার প্রথম দেখা হবে। ফাতেমা বুঝতে পেরেছে যে আমার আব্বা চলে যাওয়ার পর আর বেশি দেরি হবে না, আমি ফাতেমা ও দুনিয়া থেকে চলে যাব। মুসলমান বাবাজি, এজন্য আমার নবী ফাতেমাকে কলিজা দিয়ে ভালোবেসেছেন। ফাতেমাকে সব সময় নবী কাছে রাখতেন, কারণ মা মরা মেয়েটাকে নবীজি কখনো কষ্ট দেননি। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটাকে আপনি কষ্ট দেবেন না। এই বলে একটা সময় নবীর হাত থেকে হাতটা ছেড়ে মাটিতে পড়ে গেল। আমার নবী এত কান্না কাঁদেন, এত কান্না কাঁদেন, নিজের জুব্বা দিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের ব্যবস্থা করলেন। সবাই মাটি দিয়ে চলে এলো। দয়ার নবী দাঁড়িয়ে আছে। জিবরিল আমিন ফেরেশতাকে আল্লাহ বলেন, জিবরিল ইহবিতিলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, হে জিবরিল, তাড়াতাড়ি আমার নবীর কাছে যা রে। তাকে তো আমি এতিম বানিয়েছি, আমি তাকে অনেক কষ্ট দিয়েছি রে জিবরিল। তার বাপ তুলে নিয়েছি, মা কেড়ে নিয়েছি, তার সর্বস্ব হারা আমি আল্লাহ করেছি। কারণ আমি তাকে এতিমের কারণে বানিয়েছি, পৃথিবীর এতিমদের, দুস্থ দরিদ্রদের যেন কষ্ট বুঝতে পারে। তার বিবিকে আমি কেড়ে নিয়েছি যাতে বিধবাদের কষ্ট বুঝতে পারে। তার সন্তান ছেলেদেরকে কেড়ে নিয়েছি যাতে সন্তান হারা বেদনা বুঝতে পারে। এ জিবরিল, আজ আমার মোহাম্মদের সাথে আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। তার আমি বিবি তুলে নিয়েছি, যে বিবি তাকে অন্তরে আগলে রাখতো, যে বিবি সব সময় তার ছায়ার মতো থাকতো। যার জিবরিল, আমার নবী আজকে অনেক কষ্ট পাচ্ছে, যা। হযরতে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কাঁদেন কেন? আমার নবী বলেন, জিবরিল,
আমার খাদিজা কবরে শুয়ে আছে, যতক্ষণ মুনকার নাকির না আসবে আমি খাদিজার পক্ষ থেকে জবাবটা দিয়ে দেব। হযরতে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কোনো প্রশ্ন করা হবে না, খাদিজার কোনো শাস্তি দেওয়া হবে না, কারণ খাদিজার মৃত্যুর ভয়, আযাবের ভয়ের যত কান্না খাদিজা দুনিয়াতেই কেঁদে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তার চোখের পানিকে এমন ভাবে কবুল করেছে, আল্লাহ তার কোনো শাস্তি দেবেন না, বিনা শাস্তিতে আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। ও মুসলমান বাবাজি, এজন্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10 নম্বর পালায়, ফালিয়াদহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কালিলা, এ বান্দা তুমি হাসবে কম, ওয়াল ইয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো, কবরের ভয়ে কাঁদো, হাসরের ভয়ে কাঁদো, জাহান্নামের ভয়ে কাঁদো। আমার আল্লাহ তাআলা বলেন, নবী বলেছেন, যদি জাহান্নামের ভয়ে, হাসরের ভয়, কবরের ভয়ে যদি কেউ কাঁদে আর তার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ আল্লাহ। যে মায়ামায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, যে মায়ামায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার রোষ ছায়া নীড়ে করিও লালন, মাকে করিও লালন, যে মায়ামায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। মাঝে সদাই আমার পাশে, সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে, মাঝে সদাই আমার পাশে, সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে, হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন, হে প্রভু তুমিও তারে তোমার রোষ ছায়া নীড়ে করিও লালন, মাকে করিও লালন। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ, আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে
চাইতো আমার সুখ, মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষাই নয়ন, মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষাই নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও লালন। যে মায়ামাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। আল্লাহুম্মা সাল্লি আলা